নাফরমানের গোষ্ঠী বিজ্ঞান ধরে ইলম মিটাইতে চাও, এক কদম চলার রাস্তা তালাশ করে পাবা না, এক কদমও চলতে পারবা না। মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির যে বক্তব্যটার দ্বারা আমি আমার মুখতাসার কথা ইতিটা নিই, সেটা হলো এই, মুফতি আজম বলেছেন নবী তো আর আসবে না, কিন্তু ওলামারা গবেষণা করবে, আর ওলামায়ে কেরামের গবেষণার পূর্ণ সহযোগিতা আওয়াম করবে তাদের জীবন বাঁচানোর জন্য, তাদের ঈমান বাঁচানোর জন্য। কেন? কারণ দিন যত আসবে বিজ্ঞানের নয়া নয়া মাসাইল তত জাতির কাছে হাজির হবে। মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি বলেছেন এমন একটা সমাজ আসবে, এমন একটা সমাজ আসবে যখন কারোর পুরুষত্ব নষ্ট হয়ে গেলে আর এক পুরুষের লিঙ্গ কেটে নিজের জায়গায় বিজ্ঞানের আশ্রয়ে চিকিৎসা বিজ্ঞান স্থাপন করে দিবে। অলরেডি হার্ট স্থাপন শুরু হয়ে গেছে, যে চতুষ্পদ জন্তুর হাত কেটে মানুষের হৃদয় স্থাপন শুরু হয়ে গেছে। চতুষ্পদ জন্তুর হার্ট যদি মানুষের হৃদয়ে, মানুষের দেহের ভেতরে হার্টের জায়গায় যদি রিপ্লেস করার আমল শুরু হইতে পারে, তাইলে মুফতি আজম পাকিস্তানের সেই আমল শুরু হইতে বেশি দিন না তো, যে একজনের নুনু খাইটা আরেকজনের জায়গায় বসাই দিব। মিয়া বুঝেন নাই কথাটা? মুদ্রা কথা আর কি, একজনের গোপনাঙ্গ কেটে আরেকজনের জায়গায় বসায় দিবে। এবং মুফতি আজম পাকিস্তান বলেন সে সেই পুরুষঙ্গের দ্বারাই বিয়ে করবে এবং তার বাচ্চা হবে। এবার মাসআলা হলো, আরেকজনের পুরুষঙ্গ দিয়ে বিয়ে কইরা বাচ্চা হইল, বাচ্চাটা কি তার বাচ্চা হবে নাকি যার নুনু কেটে লাগাইছে তার বাচ্চা হবে? অথবা যদি পুরুষঙ্গ আরেকজনের হয়ে থাকে তাহলে জৈবিক কুওয়াত তো তার, কুওয়াতে বাহ তো তার, নাকি তার বাচ্চা হিসেবে বিবেচিত হবে? যখন মাসআলা সামনে আসবে উলামারা গবেষণা করতে থাকো আর ওই মাসাইল ধরতে থাকো, তখন মাসআলা দিয়ে কিভাবে তুমি বলে দিবে যে বাচ্চা এবার কার, হালাল না হারাম? যদি হালাল জাদা হয়ে থাকে তাহলে পিতার নাম কি? এইরকম হাজারো রকমের জদিদ মাসাইল জমানার চক্করে আর গবেষণার চক্করে মানুষের কাছে আসতে থাকবে। সেদিন এই মিল্লাতকে হালালের পথ দেখাইতে আর জাতিকে হালাল জাদা বানাইতে আলেমের ফিকহের আশ্রয় ছাড়া দিগার কোন ইলম দিয়ে রাস্তা পাবা না, তোমরা কোন রাস্তা তালাশ করে পাবা না। সঙ্গত কারণে ইলমের হেফাজত কিয়ামত পর্যন্ত রাখবে, উলামায়ে কেরাম গবেষণা কিয়ামত পর্যন্ত করবে। যারা আলেমের দুশমন হবে তারা দ্বীনের দুশমন হবে, ধর্মের দুশমন হবে, তারা আল্লাহর দুশমন হিসেবে বিবেচিত হবে। ধন্যবাদ জানাই ওই সকল মানবদেরকে যারা এমন একটি মার্কাজ গবেষণাগার রিসার্চ সেন্টারের ইলমি গবেষণায় নিজেরা মুফতি সাহেব হুজুরের সাথে শরীক হয়েছেন। মুফতি সাহেব হুজুরের সাথে আমরাও আছি, আপনারাও থাকবেন। যারা রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে নবীর মুজিজার ইলমকে পাহারা দেওয়ার সৈনিক হিসেবে ময়দানে মাহশারে এতটুকুন শিরকতের কারণেও আল্লাহ তাআলা গণনা করলে হয়তো নাজাতের জন্য এটা ওসিলা হবে। এতটুকুন বলি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।